আমরা মাছে ভাতে বাঙালি হলেও লুচি কচুরি কিন্তু কম প্রিয় নয়। আর সেই কচুরির পুরে যদি থাকে মাছ, তাহলে তো আর কথাই নেই। এই মাছের কচুরি শুধুই খাওয়া হয়ে যাবে। ভেটকি মাছ, কাতলা মাছ বা চিংড়ি মাছ, এই সকলের কচুরি তো আমরা খেয়েই থাকি। তবে বোয়াল মাছের কচুরি খেয়েছি কি? চলুন আজ আপনাদেরকে দেখাই বোয়াল মাছের কচুরির রেসিপি। এটিও কিন্তু দারুণ স্বাদের হয়। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বোয়াল মাছের কচুরি বানানোর জন্যে প্রথমে বোয়াল মাছকে চাকা চাকা করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এখন একটা পাত্রে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে মাছকে সেদ্ধ করে নিতে হবে। আর যতক্ষণ এই মাছ সেদ্ধ হয় ততক্ষণ কচুরির ময়দাটা মেখে নেওয়া যাক। এখানে নিয়ে নেওয়া হয়েছে 2 বাটি আটা এবং 4 বাটি ময়দা। তাতে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন আর কিছুটা পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার জন্যে কচুরি কিন্তু খুব খাস্তা হবে। প্রথমে শুকনো উপকরণগুলিকে মিশিয়ে নিয়ে তারপরে ময়াম দেওয়ার জন্যে সাদা তেল দিয়ে দেওয়া হলো। এখন ভালো করে ময়াম দিয়ে দিতে হবে। হাতের মাঝখানে দেখে নিতে হবে যে মুঠো করলে এরকম জড়িয়ে যাচ্ছে কিনা। আর তারপর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে এই ময়দার। আর তারপর একে রেখে দিতে হবে প্রায় 30 মিনিটের জন্যে। ময়দা মেখে কিছুক্ষণ রেখে দিলে ময়দার মধ্যে খুব সুন্দর একটা টেক্সচার আসে। দেখুন, এইদিকে মাছ সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন এই মাছকে জল ঝরিয়ে নিতে হবে আর এই মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে। হাতের সাহায্যে এই কাঁটাগুলো একটা একটা করে বেছে নেওয়া খুবই দরকার, নয়তো কচুরি খাওয়ার সময় গালে লেগে যেতে পারে। মাছের কাঁটা বাছা হয়ে গেলে এই মাছকে এখন পুর বানিয়ে নিতে হবে। সেই জন্যে কড়াই দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা ফোড়ন, আর তাতে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেওয়া হলো রসুন বাটা এবং আদা বাটা। এখন এই আদা রসুন বাটাকে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা লঙ্কা। এই লঙ্কাকেও খানিকটা ভেজে নিতে হবে। আর এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। আর সমস্ত মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁটা বেছে রাখা সেদ্ধ মাছগুলিকে। আর সমস্ত মশলাকে এই মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে মাছের যে পুর হয় তার মধ্যে একটা বাইন্ডিং আসে, আর মাছ কচুরির বাইরে কোনোভাবেই বেরিয়ে যায় না। আর দিয়ে দিতে হবে পাতিলেবুর রস আর কিছুটা পরিমাণ গরম মশলা। এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে খানিকটা নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কচুরির জন্যে পুর। এখানে মাছের পুর একদম তৈরি, আর অন্যদিকে ময়দা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর স্মুথ একটা টেক্সচার এসছে ময়দার মধ্যে। এখন এই ময়দাকে আরও একটু মেখে নিতে হবে। আর মাখা হয়ে গেলে এর থেকে ছোট ছোট লেচি বানিয়ে নিতে হবে। আর এই ছোট ছোট লেচিগুলিকে হাতের সাহায্যে গোল করে নিতে হবে। আর এই রকমভাবে সমস্ত কচুরির জন্য লেচিগুলিকে বানিয়ে নিতে হবে। আর তারপর একটা লেচি নিয়ে হাতের সাহায্যে সেটিকে বাটির মতো করে নিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিতে হবে বানিয়ে রাখা পুর। আর পুর ভরে দিয়ে এই লেচির মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়ে আবারও হাতের তালুতে রেখে গোল করে নিতে হবে। আর এই একই রকম পদ্ধতিতে বাকি পুরগুলিকেও লেচির মধ্যে ভরে তৈরি করে নিতে হবে। এখানে কচুরির জন্য সমস্ত লেচিতে পুর ভরে নেওয়া হয়ে গেছে। এখন এই লেচিগুলোকে বেলে নেওয়ার পালা। সেই জন্যে একটা জায়গাতে সাদা তেল নিয়ে নেওয়া হয়েছে, আর কিছুটা তেল বেলনের মধ্যেও মাখিয়ে নেওয়া হয়েছে। হাতের সাহায্যে
চেপে চেপে মশলাগুলোকে চাড়িয়ে নিতে হবে। এর ফলে কোনো রকমভাবেই কিন্তু পুর বেরিয়ে যাবে না কচুরির থেকে। আর এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। এই তেলের মধ্যে উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিতে হবে এই কচুরিগুলোকে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে এই কচুরিগুলো, আর কত সুন্দর লাল লাল লাগছে। এই কচুরি কিন্তু খুবই খাস্তা হয় আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। নানান মাছের কচুরি আমরা তো খেয়েই থাকি, তবে বোয়াল মাছের কচুরিও যে এতটা স্বাদের হতে পারে তা এই কচুরি না বানিয়ে খেলে আপনারা একেবারেই বুঝতে পারবেন না। সাধারণত মাছের কচুরির সাথে কোনো ধরনের তরকারিরই প্রয়োজন পড়ে না, তবে আমাদের এখানে যে তরকারিটি দেখানো হয়েছে এই তরকারির সাথে কিন্তু মাছের কচুরি খেলে অসাধারণ লাগে। এই তরকারির রেসিপি খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে। মাছের কচুরি নিজে এতটা সুস্বাদু হয় যে এর সাথে কোনো বেশি মশলা দেওয়া তরকারি ভালো লাগে না। এই রকম খোসা সমেত হিং ফোড়ন দেওয়া আলুর তরকারি খুবই ভালো লাগে। এই রকমই নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।